দেশের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালপুর বাজারের ছাগলহাটায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শহরের ভাদু ঘরের আল হেরা কমপ্লেক্স মিলনায়তনে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ গোলাম ফারুক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভুদন্তী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভুদন্তী ইউনিয়নের ইসলামপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীত বস্ত্র বিতরণ করা হয়। দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় সেনাবাহিনী কর্তৃক ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হানুল হাসান সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। নেত্রকোনায় অসহায় দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি। বুধবার সকালে নেত্রকোনা সদরের পারলা বিজিবি মাঠে নেত্রকোনা ৩১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. কামরুজ্জামান শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। টাঙ্গাইলের মির্জাপুরে ২ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রশিদ দেওহাটা এলাকায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির পক্ষ থেকে গরিব দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল উপহার দেয়া হয়। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।